আসসালামু আলাইকুম সবাইকে তন্ময় ইউটিউব চ্যানেলে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের খামারের কার্যক্রমের কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আসলাম। ক্যামেরাতে যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটার বাচ্চা দেওয়ার বয়স আজকে 5 মাস। তারপরে গরু থেকে আমরা মোটামুটি অনেক ভালো রেজাল্ট পাচ্ছি। যে এই গরুটার 2 বেলা মিলে এখন বর্তমান কতটুকু দুধ হচ্ছে? সকালে লিটার 10, বিকালে 5-6 কেজির মতো, মানে মোটামুটি 16-17-এর উপরেই আজ বর্তমান। তারপরেও আমি আপনাদের বর্তমান একটা হিসাব বুঝিয়ে দিই। সেটা হলো, গরুর কিন্তু সর্বোচ্চ দুধ বলেন, মানে যদি আপনারা প্রশ্ন করেন যে গরু কি খাওয়ালে সর্বোচ্চ দুধ হয় বা কোন টাইমে সর্বোচ্চ দুধ হয়, এর উত্তর একমাত্র হলো ঘাস। নাকি জুয়েল? ঘাস বাদে গরুর কোনো বিকল্প নাই। আপনি গরু ঠিক মতো ঘাস দিতে পারলেন, আপনার গরু ঠিক থাকবে, আপনার সব কিছু ঠিক থাকবে, দুধ ঠিক থাকবে, আপনার গরুর ক্যালসিয়ামের ঘাটতি হবে না, গরুর হজম শক্তির কোনো সমস্যা হবে না, গরু সবসময় 100-100 থাকবে। কিন্তু বর্তমানে আমরা যে সমস্যাটার মুখোমুখি, সেটা হচ্ছে বর্তমানে আমাদের ঘাস নাই। এই যে আমাদের ঘাসের জমি দেখতে পাচ্ছেন, ঘাসের জমিতে কিন্তু বর্তমান ঘাস নাই। আমরা প্রতিটা শীতেই এই সমস্যাটার সম্মুখীন হই যে আমাদের ঘাস থাকে না। আমরা তো সার টার দিয়ে মানে ঘাস করি না, মানে একদম ন্যাচারাল পদ্ধতিতে আমাদের যে সার আছে, মানে আমরা নিজেরা যেই ভার্মি কম্পোস্ট তৈরি করি সেটা আমরা আমাদের জমিতে ব্যবহার করি। ওটার থেকে ভালো সার আমার জানা মতো এখন পর্যন্ত আর আছে। আমরা অনেক ভালো রেজাল্ট পাই ওটার থেকে। এখন আমরা বর্তমান আমাদের গরুর দুধ কমে যাওয়ার কারণে আমরা ঘাস দিতে পারছি না। আমরা যে বর্তমান খড় দিচ্ছি। এখন আপনার এই কম ঘাসের, মানে যেহেতু ঘাস সম্পূর্ণ দিতে পারছেন না, সেহেতু আপনাদের কিছু এক্সট্রা জিনিস কিছু আপনার খাদ্যর সঙ্গে অ্যাড করা লাগবে। যেমন আমরা বর্তমানে আপনার দানাদার খাদ্যর সাথে ক্যালসিয়াম পাউডার দেই। ক্যালসিয়াম পাউডার আমরা একটা কোম্পানিটা, আমরা বেশ অনেকগুলো কোম্পানিটাই ব্যবহার করেছি, কিন্তু একটা কোম্পানিটা সব থেকে ভালো রেজাল্ট পেয়েছি। সাদা কালারের, নীল কালারের যে প্যাকেট, ওইটা আপনারা তো এটার নাম জানতে চান, আমি আপনাদের নাম জানিয়ে দেব। এখন আমরা যেহেতু আমরা কম দিতে পারছি, সেহেতু ঘাসের যে পুষ্টি খেয়ে আসলে সেইভাবে গরুর উপকার হয় না। এই শুকনো একটা জিনিস, আপনি একটা জিনিস ভাবেন, এই না কালার আছে না কিছু আছে, এটা খেলে গরুর কি হবে? এক পেট ভরা ছাড়া আমার তো মনে হয় না কিছু হয়। কিন্তু আমরা যেটা রেড পাচক ব্যবহার করতাম, নেপিয়ার যেটা ব্যবহার করি, স্মার্ট নেপিয়ার না, শুধু নেপিয়ার ব্যবহার করতাম, ওরা তো অনেক ভালো ফল পেতাম। এখন হিসাবটা কেমন হবে? যদি এখন গরুর দুধ ঠিক আছে, ঠিক থাকাটা মানে দুধ বেশি হওয়া, কারণ যেহেতু ঘাস দিতে পারছি না, সেহেতু প্রতিটা গরুর 5-6 লিটার করে দুধ কমে যাওয়ার কথা। যেহেতু এখনও কমে নাই, আগেরটাই আছে, সেহেতু আমাদের এই পাউডারটা বেশি কাজ করছে, দানাদারের সাথে যে পাউডারটা ব্যবহার করছে। তবে আপনারা এই টাইমে কী কী সমস্যার মুখোমুখি হচ্ছেন আপনারা জানাবেন, তাহলে আমারও জানা হবে। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের ভিডিও ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।